আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা। আজ ১ সেপ্টেম্বর ২০২৫। শুরু করছি আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। প্রথমেই আজকের কারেন্ট অ্যাফেয়ার্সে প্রশ্ন থাকবে আপনাদের জন্য। ১৯৭০ সালের নির্বাচনে জাতীয় পরিষদের মোট আসন সংখ্যা কত ছিল? এর সঠিক উত্তর আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তবে ভিডিওর মধ্যে সঠিক উত্তর দিয়ে দিকে। 100 পোর্টস ২০২৫ অনুযায়ী চট্টগ্রাম বন্দরের অবস্থান কততম? এর সঠিক উত্তর হচ্ছে ৬৮তম। 100 পোস্টস ২০২৫ কোন সংস্থা বা প্রতিষ্ঠান প্রকাশ করেছে? উত্তর হচ্ছে লয়েডস লিস্ট। বর্তমানে বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি? উত্তর হচ্ছে ১১৬টি। ১৯৭০ সালের নির্বাচনে জাতীয় পরিষদের মোট আসন সংখ্যা কত ছিল? উত্তর হচ্ছে ৩১৩টি। ২০২৫ সালের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন COP30 এর আয়োজন করবে কোন দেশ? উত্তর হচ্ছে ব্রাজিল। বর্তমানে রুশ জ্বালানি তেলের সবচেয়ে বড় ক্রেতা কোন দেশ? উত্তর হচ্ছে ভারত, এবং দ্বিতীয়তে রয়েছে চীন, এবং তৃতীয়তে রয়েছে তুরস্ক। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCO সম্মেলন ২০২৫ শুরু হয় কবে? উত্তর হচ্ছে ৩১ আগস্ট ২০২৫। ২০২৫-২৬ অর্থ বছরের জাতীয় বাজেটে শিক্ষা ও প্রযুক্তি খাতে জিডিপির কত শতাংশ বরাদ্দ করা হয়েছে? উত্তর হচ্ছে ১৪%। কোন সীমান্ত দিয়ে তিতাস নদী বাংলাদেশে প্রবেশ করেছে? উত্তর হচ্ছে আখাউড়া সীমান্ত। জাতিসংঘের মতে সুশাসনের উপাদান কতটি? উত্তর হচ্ছে ৮টি। IMF কর্তৃক ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক ২০২৫ প্রতিবেদন অনুযায়ী মাথাপিছু আয়ে সর্বনিম্ন দেশ কোনটি? উত্তর হচ্ছে বুরুন্ডি, এবং সর্বপ্রথম হচ্ছে লুক্সেমবার্গ। ওয়েস্ট অনার্স ওয়েলফেয়ার বোর্ড আইন কত সালে জাতীয় সংসদে পাস হয়? উত্তর হচ্ছে ২০১৮ সালে। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCO কতটি দেশের প্রতিনিধি অংশগ্রহণ করবেন? উত্তর হচ্ছে ২০টি। দ্য এলিমেন্টস অফ ইথিক্স বইটির লেখক কে? উত্তর হচ্ছে বার্ট্রান্ড রাসেল। যুক্তরাষ্ট্রের কোন ক্ষেপণাস্ত্র জাপানে মোতায়েন করা হচ্ছে? উত্তর হচ্ছে টাইসন। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র কোন সংবাদ মাধ্যমকে উগ্রপন্থী আখ্যা দিয়েছে? উত্তর হচ্ছে ভয়েস অব আমেরিকা। শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাদের ডেইলি শিক্ষা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন। ধন্যবাদ সবাইকে।